আমাদের 1 মাস ধরে চলছে, 1 জুলাই থেকে শুরু হয়েছে এবং পেট্রোপণ্যের মূল্যবৃদ্ধির সাথে সমস্ত জিনিসের দাম বাড়ছে। এই নরেন্দ্র মোদী সরকারকে সরাতে গেলে দেখুন, কোনো আন্দোলন প্রথমেই তো বড় হয় না, আমরা ছোট আকারে শুরু করেছি যে 24টা করে বৃক্ষরোপণের মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী করব। আমাদের লক্ষ্য যদি ঠিক থাকে, রাস্তায় পথ চলতে গেলে আরও অনেক শক্তি সবাই এক হবে। যে আওয়াজ আমরা এখান থেকে শুরু করেছি, এই আওয়াজ সারা ভারতবর্ষে পৌঁছে যাবে এবং 2024 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের প্রধানমন্ত্রী হবে। না, স্বাভাবিকভাবে একটা কর্মসূচি জুলাই মাসটাতে, আর জুলাই মাসে 21শে জুলাই আমাদের শহীদ দিবস। এই উপলক্ষে উত্তর কলকাতা জেলা তৃণমূল যুব কংগ্রেস এবং তার সভাপতি অনিন্দ্র কিশোর রাউত সর্বতভাবে প্রত্যেকটা ওয়ার্ডে যে রক্তদান শিবিরের আয়োজন করেছে, স্বাভাবিকভাবে এটা খুব প্রশংসনীয়। একজন তৃণমূল কংগ্রেসের কর্মী হিসাবে আমিও খুব প্রশংসা করি এটা। আর এই আমাদের দল তো মানুষের পাশে থাকার দল, আর আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলেন, যারা মানুষের পাশে থাকবে, যারা মানুষের কথা বলবে, তারাই তৃণমূল কংগ্রেস করতে পারবে। তো স্বাভাবিকভাবে এটা খুব প্রশংসনীয় একটা ব্যবস্থা। যে রক্ত, 1 বোতল রক্ত মুমূর্ষু রোগীর আত্মনাথকে সাহায্য করে, 1 বোতল রক্ত থ্যালাসেমিয়া শিশুর মায়ের আত্মনাথকে কণ্ঠরোধ করে পারে। তো সেই অবস্থার মধ্যে দিয়ে যে রক্তদানের শিবিরের আয়োজন খুব ভালো। তো আজকে 25 নম্বর ওয়ার্ডের এখানে রক্তদান শিবিরের আয়োজন অমিত যাদবের তত্ত্বাবধানে হচ্ছে এবং আমরা সকলে এখানে আছি। আমরা যেহেতু উৎসাহিত করার জন্য মাঝে মাঝে আগামী 2024-এ আমরা পাখির চোখ করে রাজনৈতিকভাবে, সামাজিকভাবে দলকে সুসংগঠিত করার জন্য 24-এর কথাটা মাথায় রেখে 24টা বৃক্ষরোপণ প্রত্যেকবারই আমরা করছি এই রক্তদান শিবির। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রাপ্য রক্তদাতাদের। এবং আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আদর্শিত সৈনিক, তারা জানি যে শুধুমাত্র রাজনীতি বা ভোটের রাজনীতি শুধু নয়, মানুষের পাশে থাকার জন্য অঙ্গীকারবদ্ধ হতে হবে। এবং আমাদের নেত্রী এই শিক্ষাই আমাদের বরাবর দিয়ে এসেছেন। তাই আজকেও কোনো ব্যতিক্রম নয়। নির্বাচনের আগে অনেক রাজনৈতিক দল বাইরে থেকে নেতা এনে, বড় বড় ভারতবর্ষের বড় বড় নেতাকে এনে ভোটে অপপ্রচার করে ভোট পাওয়ার একটা সুপ্ত বাসনা তাদের মধ্যে দেখেছিল, কিন্তু মানুষ তার যোগ্য জবাব দিয়েছে। এবং এই ভোটের নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকে আজকে তাদের টিকিটাও খুঁজে পাওয়া যায়। কিন্তু সমাজসেবামূলক কাজের মাধ্যম দিয়ে মানুষের পাশে থাকার জন্য বদ্ধপরিকর আমাদের মতো তৃণমূল কংগ্রেসের কর্মী। তাই আজকের এই তৃণমূল কংগ্রেস কর্মী, আমাদের যুব ভাইরা এই অঞ্চলে 25 নম্বর ওয়ার্ডে যে উদ্যোগ তারা নিয়েছে, আমি তাদেরকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এরম সুন্দরভাবেই লকডাউন হোক, কি করোনার অতিমারি হোক, কি কোনো রকম উৎসব হোক, কি কখনো মানুষের সুখ দুঃখে, এইভাবেই মানুষের পাশে সবসময় থাকতে হবে সমাজসেবামূলক গঠনমূলক কাজের মাধ্যম দিয়ে। এবং আগামী দিনেও আমরা এইভাবেই মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দেবো।